ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গোপা। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ। আই হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো যারা যারা আমার চ্যানেলে এখনও যোগদান করোনি, তো প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার ফ্যামিলিতে যোগদান করো। মাই হবি উইথ মাই লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা ভাবছি একটু অন্যরকম করব। আজ তোমাদের সঙ্গে আমার একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে বড়া। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমি আজকে চাল কুমড়ো দিয়ে বড়া বানাবো। তো অর্ধেকটা রয়েছে, অর্ধেকটা আমি কালকে চাল কুমড়ো ঘন্ট করেছিলাম। তো ভাবলাম আজকে ঘন্ট খাবো না, আজকে অন্য কিছু করি। তো এই অর্ধেক চাল কুমড়ো দিয়েই আমি আজকের বড়াটা বানাবো। তো আমি ফার্স্টে চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এরকম পিস পিস করে এটা হবে। এবার এটাকে ঠিক এরকম মাঝখান থেকে ভাগ করে কেটে নেব, এর ভিতরে পুরটা ভরতে পারি। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। তো এটা ভালো করে এবার জলে ভিজিয়ে নেব। এই যে জলটা নিলাম, এবার এটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো এর ভিতরে আমি হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি, যাতে এই লবণটা এর ভিতর ঢুকে যায়, চাল কুমড়োর মধ্যে ঢুকে যায়। তো আমি এটা এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার সাদা সর্ষে নিয়ে নিচ্ছি, দু চামচ। আর এদিকে 1 চামচ কালো সর্ষে, আর একটু পোস্ত নিয়ে নেব। এই 1 চামচ মতন পোস্ত নিয়ে নেব। এবার এটা কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এদিকে আমার চাল কুমড়োটা সিদ্ধ হচ্ছে। তো আমার চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার পুরটাকে রেডি করব। তো আমি আগের থেকে সাদা সর্ষে, কালো সর্ষের পোস্ত ভিজিয়ে ধুয়েছি। তো এটা আমি এবার পেস্ট করে নেব। তোর ভিতরে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। তো আমি এর ভিতরে একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি। তো এর ভিতরে একটু সামান্য লবণ অ্যাড করব। তো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, ঝালটা বেশি হয়ে যাবে, যেহেতু ঝালটা আমরা কম খাই। তো আমি এটাকে এবার মিক্সড করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সামান্য সর্ষের তেল দেব। সামান্য কালো জিরে ফোড়ন দেব। তো
আমি যে পেস্টটা রেডি করে থুয়েছিলাম এই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে একটা আঠা আঠা ভাব চলে এসছে। তো এই পুরটা আমি এবার কুমড়োর মধ্যে তো আমি এই পুরটাকে এই যে চাল কুমড়ো সিদ্ধ করে থুয়েছি এর ভেতরে ভালো করে দিয়ে দেব, দিয়ে মুখটা বন্ধ করে দেব। এই একই রকমভাবে সবগুলো করে নেব। সবগুলোর পুর ভরা রেডি হয়ে গেছে। এবার যে একটু বেঁচে গেছে যে পুরটা, এই পুরটা আমি ব্যাটারের সময় ইউজ করব। যে আমি মিক্সি করার সময় যে মিক্সিতে একটু লেগেছিলো, তো আমি এটা জল দিয়ে ধুয়ে থুয়েছি, এটা ব্যাটারের সময় আমার কাজে লাগবে। তো এই যে পুরটুক বেঁচে গেল, তো এইটা আমি এর মধ্যে রেখে দেব। এটাও ব্যাটারের যখন করব তখন ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এটা বানানোর জন্য বেসন নিয়ে নেব। এক চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নেব। আর একটু খাওয়ার সোডা নিয়ে নেব। তো আমি আগে এই যে বলেছিলাম মিশ্রণটা পেস্টের, তো আমি কোনো জল অ্যাড করব না, এই পেস্টটা দিয়েই এই মিশ্রণটা তৈরি করব। লবণ অ্যাড করব, সামান্য চিনি অ্যাড করব, তো আমার এই ব্যাটারটা রেডি হয়ে এসছে। তো তোমাদের যদি জল প্রয়োজন পড়ে তো সামান্য জল অ্যাড করো, আমার জল লাগেনি, ওতেই হয়ে গেছে। এবার আমি রান্নায় ফিরে যাচ্ছি। তোমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল অ্যাড করব ভাজার জন্য। এই কুমড়োর বড়াটা তোমরা সর্ষের তেলেই করো, কারণ সর্ষের তেলে করলে টেস্টটা খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এইগুলোকে একটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো।
তো এইরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার কুমড়ো বড়া বলো, চপ বলো, যেটাই বলতে পারো, তো রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও। তো আমি এটা এখনই কেবল করলাম, তো গরম, তো তোমাদের দেখাচ্ছি ভেঙে ভেতরটা। এই দেখো ভেতরটা ঠিক এরকম হবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকনিটা ক্লিক করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।